হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীর টেক কর্নারের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে pyproxy.com নামে আরেকটি প্রক্সি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি। এই pyproxy.com ওয়েবসাইটটির মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের আইপি নিয়ে আমাদের অনলাইনের যেসব কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই pyproxy.com ওয়েবসাইটটিতে আসার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে pyproxy.com লিখে সার্চ করব। pyproxy.com লিখে সার্চ করার পর ডিরেক্ট আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে আমাদের pyproxy.com এর মেইন ইন্টারফেস বা ওভারভিউ। এখানে আমরা এই ওয়েবসাইটটা সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে পারবো। এছাড়াও এখানে নিচে গেলে মাল্টিপল প্রক্সি সলিউশন, এখানে কি কি আইপি বা প্রক্সি আমরা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও একটু নিচে গেলে অ্যাডভান্টেজ গুলো দেখতে পারবো এবং এইখানে ইউজ কেস গুলো দেখতে পারবো, এটা আসলে কোন ওয়েবসাইট গুলোর জন্য এই আইপি গুলো ভালো কাজ করে। এছাড়াও এইখানে আর একটু নিচে গেলে আমরা এই ওয়েবসাইটটার কন্ট্যাক্ট অ্যাড্রেস গুলো পেয়ে যাব। সো এখন আমরা ফার্স্টে এই ওয়েবসাইটটাতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই সাইন আপ বাটনে একটি ক্লিক করে দিব। সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি ফর্ম। এই ফর্মটিতে আমাদেরকে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। সো আমরা এখানে আমাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিব। দেন এইখানে আমরা যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিব এবং এইখান থেকে নিচে এই বক্সটিতে টিক মার্ক দিয়ে দিব, আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি এন্ড রিফান্ড পলিসি। এরপর এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি নতুন করে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। সো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ওভারভিউ। এখানে আমরা বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবো, যেমন গেট প্রক্সি, অ্যাকাউন্ট সেটিং, ওয়েব আনব্লকার, পিওয়াই ওয়ালেট, রোটেটিং রেসিডেন্সিয়াল প্রক্সি, আনলিমিটেড রেসিডেন্সিয়াল প্রক্সি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্ল্যান আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আমরা এখন এইখান থেকে বিভিন্ন আইপির যে রেট গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। তো এটার জন্য আমরা ফার্স্টে রোটেটিং রেসিডেন্সিয়াল প্রক্সি বাই প্ল্যানে চলে গেলাম। আমরা এখান থেকে আনলিমিটেড রেসিডেন্সিয়াল প্রক্সি যেটি আছে এটিতে চলে যাব। এবার কিন্তু আমরা এইখানে আমাদের প্ল্যান গুলো দেখতে পাচ্ছি। এখানে $3.3 1 GB, এছাড়াও এখানে 12 GB আমরা $28.8 পেয়ে যাচ্ছি এবং এটার ভ্যালিডিটি ডেট কিন্তু 30 দিন, অর্থাৎ এইখানে 2.4 GB পার ডে করে কিন্তু পড়তেছে। তো এইখানে আমরা যদি 30 ডেজ এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমরা টোটাল 180 দিন পর্যন্ত এটাকে বাড়াতে পারবো এবং 180 দিন করার জন্য আমাদের এখানে $43.2 কিন্তু খরচ যাবে। এছাড়াও এখানে 60 GB আছে, 120 GB আছে, 350 GB আছে। এটি হচ্ছে আমাদের পার্সোনাল। এছাড়াও আমরা যদি কোনো কোম্পানির জন্য কাজ করতে চাই বা কোম্পানির জন্য প্রক্সি কিনতে চাই, সেই ক্ষেত্রে এন্টারপ্রাইজ যে অপশনটি আছে এটি দেখতে পারি। এখানে কিন্তু আমরা 1 TB, 2 TB থেকে শুরু করে কাস্টমাইজ, অর্থাৎ নিজের ইচ্ছে মতো আমরা এখান থেকে প্ল্যান ক্রিয়েট করে নিতে পারবো। এছাড়াও এখানে আনলিমিটেড রেসিডেন্সিয়াল প্রক্সি আছে, এছাড়াও রোটেটিং আইএসপি আছে। এখানে আমরা আনলিমিটেড রেসিডেন্সিয়াল প্রক্সি গুলো একদিনের জন্য $252 পেয়ে যাব, 7 দিনের জন্য $990, অর্থাৎ $990 দিয়ে আমরা 7 দিন আনলিমিটেড আইপি নিতে পারবো এই ওয়েবসাইটটা থেকে। তো এখন আসছি যে আমরা এইখান থেকে কিভাবে প্ল্যান বাই করব। এটার জন্য আমরা এখানে রোটেটিং রেসিডেন্সিয়াল প্রক্সিতে আমরা বাই প্ল্যান অপশনটিতে চলে গেলাম এবং এইখান থেকে সাপোজ আমরা এইখান থেকে 60 GB যে প্ল্যানটি আছে এটি কিনবো। তো এটার জন্য আমরা বাই প্ল্যান এই অপশনে চলে গেলাম। বাই প্ল্যান অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম পেমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আমাদের ফার্স্টে পিওয়াই ওয়ালেটটি আছে, অর্থাৎ আমাদের যদি এই pyproxy.com এ যদি লোড করা থাকতো সেই ক্ষেত্রে আমাদের এখানে ব্যালেন্সটা শো করতো। এছাড়াও এখানে ক্রেডিট কার্ড, আলিপে, লোকাল পেমেন্ট, আদার্স এন্ড ভার্চুয়াল কারেন্সি। তো আমাদের বাংলাদেশ থেকে যেহেতু ক্রিপ্টো কারেন্সিটা অ্যাভেলেবল পাওয়া যায়, সো আমরা এখান থেকে ভার্চুয়াল কারেন্সিটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আমরা ইউএসডিটি TRC20 এটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে পে অপশনে একটি ক্লিক করে দিব। পে অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের প্ল্যানের নামটি দেয়া আছে এবং এখানে আমাদের অ্যামাউন্টটা দেয়া আছে। এছাড়াও নিচে আমরা যদি দেখি একটি কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটি হচ্ছে আমাদের পেমেন্টের কিউআর কোড, অর্থাৎ আমরা ইউএসডিটি এই কিউআর কোডের অ্যাড্রেসে বা এই নিচে যদি আমরা অ্যাড্রেসটা দেখি, এখানে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আমাদেরকে এই ডলারটা পাঠাতে হবে, অর্থাৎ 151.20 ইউএসডিটি। সো এটা পাঠানোর পর কিন্তু অটোমেটিক্যালি পেমেন্ট এটা রিসিভ হয়ে যাবে এবং আমাদের এই প্ল্যানটা বাই হয়ে যাবে। সো আমার আগে থেকে এখানে লোড করা আছে। সো এখন আমি দেখাবো যে কিভাবে আমরা এই সাইটটা থেকে আইপি নিব এবং কিভাবে আমরা আইপিটা সেট আপ করবো এবং আইপিটা কি ধরনের আইপি হবে এবং কেমন স্পিড দেয় সেটা কিন্তু আমরা এখন দেখে নিব। তো এটার জন্য আমরা গেট প্রক্সি এই অপশনে একটি ক্লিক করলাম এবং ইউজার এন্ড পাসওয়ার্ড অথেন্টিকেশন এই অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখান থেকে আমরা এই যে আনলিমিটেড রোটেটিং এইটাতে চলে যাব এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা
আমার ব্যালেন্সটা দেখাচ্ছে। এছাড়াও এখানে নিচে আমরা প্রক্সি জেনারেটর এই অপশনগুলো দেখতে পারবো। এখন আমরা এখান থেকে কিভাবে আইপি নিব, তো আইপি নেওয়ার জন্য ফার্স্টে আমরা এখানে এই যে ইউজারের পাশে ক্রিয়েট ইউজার এই অপশনে গিয়ে আমরা একটি ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট ইউজার যে অপশনটি আছে এই অপশনে একটি ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমরা অ্যাড ইউজার এই অপশনে একটি ক্লিক করে দিব। এরপর এইখান থেকে একটি ইউজার নেম দিতে হবে আমাদের। আমরা এইখানে একটি ইউজার নেম দিলাম। এবার আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা কনফার্ম অপশনে একটি ক্লিক করে দিব। ইউজার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখন আমরা আবার আমাদের আইপির যে প্ল্যানটা আছে সেটি সিলেক্ট করে দিব এবং এইখান থেকে আমরা যে কোনো দেশের আইপি নিতে পারবো। সো আমরা এইখান থেকে যে কোনো একটা দেশের আইপি সিলেক্ট করে নিই। লাইক আমরা এখান থেকে ব্রাজিলের আইপিটাও নিতে পারি। তো আমরা ব্রাজিলটা সিলেক্ট করে দিলাম। এবার আমাদের ইউজারটাও এখানে সিলেক্ট করা আছে। এছাড়াও এখানে রোটেশন র্যান্ডমাইজ আইপি এটা আমাদের সিলেক্ট করা থাকবে। এরপর এইখানে আমাদের নিচে প্রক্সি ফরম্যাট, এখানে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এন্ড পোর্ট এইভাবে আমাদের সাজানো আছে। আমরা যদি চাই এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। ফার্স্টে হোস্ট, এরপর পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। তো আমি এটা ডিফল্টটাই রেখে দিচ্ছি, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এন্ড পোর্ট। আর এরপর এখানে কোয়ান্টিটি, তো এখানে আমরা যতগুলো কোয়ান্টিটি দিব আমাদের কিন্তু ততগুলো আইপি জেনারেট হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট 10টা দিয়ে দেই। আমরা এখান থেকে 10টা আইপি জেনারেট করব। এরপর এখান থেকে ব্যাচ জেনারেশন এই বাটনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের 10টা আইপি ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু এখানে 10টা আইপি ক্রিয়েট হয়ে গিয়েছে। এইখান থেকে এখন আমরা আইপিটা আমাদের ব্রাউজারে কানেক্ট করে নিতে পারবো। এটার জন্য আমরা এখন গো লগইনটা সিলেক্ট করে নিচ্ছি। আমরা আমাদের গো লগইনে চলে আসলাম এবং এইখান থেকে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব। নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করব। এটি হচ্ছে আমাদের প্রোফাইল 3। এরপর আমরা এইখানে আমাদের আইপিটি সিলেক্ট করব বা আইপিটি সেট আপ করবো। এটার জন্য আমরা এই যে প্লাস যে অপশনটি আছে অ্যাড প্রক্সি এই অপশনে একটি ক্লিক করে দিব। এবার এইখানে আমাদেরকে নেম, হোস্ট এন্ড পোর্ট, এরপরে লগ ইন আর পাসওয়ার্ড এই অপশনগুলো দিতে হবে। সো আমরা এখন এটি সেই ওয়েবসাইট থেকে নিয়ে আসবো। তো আমাদের এখানে সবকিছু বসানো শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে কানেক্ট অপশন একটি ক্লিক করে দিব। সো আমাদের আইপিটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এবং আমরা গো লগ ইনের যে প্রোফাইলটি আছে সেটি আমরা রান করেছি এবং এইখানে আমরা দেখবো আসলে আমাদের আইপিটা ঠিক আছে কিনা। তো যেহেতু আমি বাংলাদেশে বসে রয়েছে, সো আমার এইখানে কিন্তু আইপিটা কিন্তু বাংলাদেশের নাই, আমার কিন্তু এটা আইপিটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে গিয়েছে এবং এইখানে 100% দেখাচ্ছে এবং আইপিটা কত ভালো মানের এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এই সাইটটার আইপি নিয়ে কিন্তু আপনারা সার্ভে থেকে শুরু করে সিপিএম এর কাজ বা যে কোনো ধরনের কাজ করতে পারবেন। আই হোপ এইখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। সো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।